আসসালামু আলাইকুম। আজকে আমরা এই বাদামটাকে কাটবো এবং কাইটে আপনাদেরকে দেখাবো আসলে এর ভিতরে ভালো আছে কি খারাপ আছে। আসলে বাদামটা মূলত হচ্ছে আমার খালা কিন্তু নিয়ে আনছিল। তো খালা শুধু বললো যে পার্সোনাল ভাবে এই বাদামটা তুই রাখে, পরে খাইস না। তো যার কারণে বাদামটা হচ্ছে আমি রাখছি এবং মোটামুটি 3 থেকে 4 দিন আগে জানি না এর ভেতরে পয়সা আছে কি ভালো আছে। তো আমি এই পরিপূর্ণ বাদামটা এখন কাটবো এবং আপনাদেরকেও দেখাবো। আসেন দেখা যাক তাহলে। ভিউয়ার্স, তাহলে চলেন যাওয়া যাক, বাদামটা একটু কাটা যাক এবং কেটে দেখা যাক আসলে বাদামটা ভালো আছে কি খারাপ। যেহেতু বাদামটা নেওয়া হয়েছে 4 থেকে 5 দিন আগে, আপনারা ইতিমধ্যে কিন্তু জেনেছেন। তো আমি কিন্তু বাদাম সচরাচর খাই, কিন্তু ওইভাবে কিন্তু আমাদের বাদাম বাসায় নিয়ে আনা হয় না। তো আজকে আমার খালা কয়েক পিস কিন্তু বাদাম নিয়ে আনছিল। তো এই ভিডিওটা মূলত কিন্তু করা আমার 2 থেকে 3 দিন আগে। তো বাদামটা নিয়ে আনা হয়েছে কিন্তু তারও 4-5 দিন আগে। তো বিষয়টা কি, বাদামটা আমার এই জন্য কনফিউজের ভিতরে আছে, হয়তো বাদামটা ভিতরে পচু যাইতে পারে। যার কারণে আমি বাদামটা ভাবছি যে আজকে কাটবো। তো আমার সাথে কেউ ছিল না, তো পরে হচ্ছে ভাগ্নি মামুন ছিল। তো মামুনকে বললাম তুমি একটু ভিডিও করো, আমি বাদামটা সবার সাথে শেয়ার করি, একটু কাইটি সবাইকে দেখাই। তো মামুনকে তো ইতিমধ্যে ভিডিওতে মামুনই কিন্তু আছে, তো পরিপূর্ণ ভিডিও জুড়ে মামুন কিন্তু ছিল। সে কিন্তু পিছনের ক্যামেরাতে থেকে বেশিরভাগ ভিডিও মামুনই কিন্তু মোটামুটি আমার ভিডিওগুলা করে। তো আমরা কিন্তু বাদামটা পরিপূর্ণ কাটার পর এবং আলাদা করে দেখবো যে আসলে ভিতরের অংশটা আসলে কেমন আছে। তো অনেক সময় দেখা যাচ্ছে বাদামের উপরে ঠিক থাকলেও ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে পচে যায়। তো সেটা দেখার জন্যই বাদামটা এখন আমরা আলাদা করব। তো দেখা যাক আলাদা করে ভিতরে কি অবস্থা। তো কিছুক্ষণের ভিতরে কিন্তু আলাদা করে দেখাবো। তো দেখালে আপনারা বুঝতে পারবেন। যাক, মাশাল্লাহ, বাদাম ঠিকই আছে, কোনো রকম কোনো ঝামেলা নাই, কোনো পচি নাই। তো ভাবছিলাম হয়তো পচে যাইতে পারে। যেহেতু বাদামটা এখনো ভালো, একটু খাই আগে, আমি একটু দেখি আসলে কেমন লাগছে। প্রথমত যাক, খাইতে অনেক সুস্বাদু লাগছে। তো বাদাম কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে। তো বাদাম কিন্তু ছোলাটা একটা মানে একটা প্যারার বিষয়। মানে খাওয়া খুবই ভালো, কিন্তু ছুলতে গেলে একটা প্যারা লাগে আমার কাছে, যে কে টাইম নিয়ে চলবে বাদামটা। তো যার কারণে অনেকদিন পরে কিন্তু বাদামটা আমি চলছে। তো চুলার পরে কিন্তু বাদামটা খাই, দেখছি আসলে বাদামটা কেমন লাগে। তো সব মিলে কিন্তু বাদাম খাইতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। এবং বাদাম কিন্তু আমি দুইটা অংশ করছি, একটা হচ্ছে মামুনের জন্য আর একটা হচ্ছে আমার জন্য। তো এই বাদাম কিন্তু সচরাচর আমি কিন্তু খাই না বললে চলে, যেহেতু বাদাম ছুলতে অনেক বেশি ঝামেলা। তো বাদামের ভিতরে কিন্তু মাশাল্লাহ সব ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নাই। তো আমি কিন্তু আমার কম্পিউটারের সামনেই কিন্তু এই বাদামটা কাইটে আপনাদেরকে দেখালাম। তো ওই বাদামটা কিন্তু আমার খালাদের গাছের মূলত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। তো সেই পর্যন্ত নিজের যত্ন নেবেন এবং সবাই ভালো থাকবেন।